হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও কি ডকুমেন্টস লাগবে আমাদের বিদেশে পড়তে যেতে, কোন সার্টিফিকেট লাগবে, কোন ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে, তারপরে আপনার কোন ইউনিভার্সিটিতে যেতে হলো আপনাকে ফার্স্টেই টাকা রাখতে হবে, কোন কান্ট্রিতে যেতে হলে আপনার ফার্স্টেই টাকা রাখতে হবে, কোন কান্ট্রিতে যেতে হলে আপনার ডকুমেন্টস আগে থেকে রেডি করে আপনাকে পাঠাতে হবে, সব কিছুই আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। যারা আমাদের চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে। আর যারা আপনারা এখনও আমাদের চ্যানেলে প্রথম থেকে দেখে আসতেছেন, তাদের জন্য রইল শুভকামনা। সবাইকে ধন্যবাদ যে আপনারা এখন আমাদের পাশে আসেন। আর যারা আমাদেরকে সবসময় লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অনুপ্রাণিত করতেছেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমেই হলো যে আপনি একটা কান্ট্রিতে যাবেন, সেই কান্ট্রিতে কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসটা কীভাবে আপনি শুরু করবেন। প্রথমেই হলো ডকুমেন্টসগুলো আপনি প্রথমেই যেভাবে শুরু করবেন সেটা হলো আপনার সকল একাডেমিক ব্যাকগ্রাউন্ড। যদি আপনি এসএসসি, এইচএসসি বা এ লেভেল, ও লেভেল বা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকেন না কেন, বা অনার্স, মাস্টার্স, সকল সার্টিফিকেট, মার্কশিট, তারপর আপনার যে প্রশংসাপত্র, সব কিছু আপনাকে রাখতে হবে সাথে। এছাড়া অ্যাডিশনাল আরও অনেক কিছু ডকুমেন্টস রাখতে হয়, যেমন আপনার রেকমেন্ডেশন লেটার। কোনো কান্ট্রিতে রেকমেন্ডেশন লেটার চায় না, আবার কোনো কান্ট্রি রেকমেন্ডেশন 2টা, কোনো কান্ট্রি আবার 3টাও চেয়ে বসতে পারে। অনেকে চিন্তা করে রেকমেন্ডেশন লেটারটা আমি কার কাছে থেকে নিব, প্রিন্সিপাল, আমার প্রফেসর, নাকি আমার লেকচারার। তো বন্ধুরা, আপনারা যে সাবজেক্ট থেকে পড়ে এসেছেন সেই সাবজেক্টের প্রফেসর লেভেলের হলে তো খুব ভালো হয়, নতুবা অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলের হলে প্রবলেম নেই। বাট যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারার লেভেলের আপনি নেন, তাহলে অনেক সময় বলে যে আপনার তো প্রফেসর লেভেলের কারোর সাথে পরিচয় নেই, আপনি তো তাদের সাথে কাজ করেন নাই। ঠিক আছে, যখন আপনি চিন্তা করেন যে আমার রেকমেন্ডেশন হয়ে গেল, নেক্সট প্রসিডিউর কী, অনেক কান্ট্রিতে আপনার এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, আপনি কেন ওই কান্ট্রিতে পড়তে যেতে চাচ্ছেন, আপনার ফিউচারটা কী, এই সব বিষয়ে আলোচনা করে আপনাকে একটা প্যারাগ্রাফ আকারে লিখে পাঠাতে হবে সেই ইউনিভার্সিটিতে। এরপরে বিভিন্ন কান্ট্রি চেয়ে থাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পিসিসি। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনার নিকটস্থ জেলা সুপারের কাছ থেকে নিতে পারবেন, মানে এসপি আর কি, জেলা পুলিশ সুপার, তার অফিস থেকে নিতে পারবেন। এটা অবশ্যই পুলিশরা ভেরিফিকেশন করে দেয়, আর এটাতে কিছু টাইমও লাগে। এটা আপনি অনলাইনেও অ্যাপ্লাই করে নিতে পারবেন, আবার কিছু আপনার গভর্নমেন্ট ফিও নেয় এটার জন্য, সেটা আপনি সেখান থেকেই দিতে পারবেন। এটার জন্য আপনাকে হয়তো বা 2 উইক্সের মতো টাইমও নেয় তারা। সো এটা আগে থেকে আপনাকে অ্যাপ্লাই করে রাখতে হবে সেটার জন্য। দেন আসুন, আপনার যে অনেকে চিন্তা করেন যে আমি রিসার্চ করছি, রিসার্চ প্রপোজালটাও পাঠাতে পারি। হ্যাঁ, আপনি রিসার্চ প্রপোজালও পাঠাতে পারেন যারা পিএইচডি স্টুডেন্ট আছেন। এছাড়া আপনি যে কাজগুলো করেছেন বাংলাদেশে, রিসার্চ বলেন, পাবলিকেশন বলেন, তারপর আপনার কোকারিকুলাম অ্যাক্টিভিটিগুলো বলেন, সব সার্টিফিকেট আপনাকে একসাথে রাখতে হবে। সব সার্টিফিকেটগুলো যদি আপনি একসাথে রাখেন, অ্যাপ্লাইয়ের জন্য আপনার কোনো সমস্যা হবে না। আবার অনেক কান্ট্রি আছে যেগুলো আপনি ল্যাঙ্গুয়েজ স্কিল ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না, যেমন অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটি আছে, ইউএসের ইউনিভার্সিটি আছে, তারা এমওআই নিচ্ছে, কিন্তু আপনার কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে উইদাউট আইএলটিএস ইউ ক্যান নট অ্যাপ্লাই। সো আপনাকে অবশ্যই আইএলটিএস দিতে হবে। আবার আপনি যদি ধরেন যে নন ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে চান, যেমন জার্মানি, চায়না, জাপান, তো এই ইউনিভার্সিটিগুলোতে গেলে আপনাকে অনেক সময় এই কান্ট্রির ইউনিভার্সিটিগুলো রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আপনাকে ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে। যদি ল্যাঙ্গুয়েজ স্কিল না থাকে তাহলে তারা আপনাকে অ্যাডিশনাল কোর্স ধরায় দিতে পারে, এবং সেটার জন্য তারা আপনাকে চার্জ করতে পারে, কত ডলার দিতে হবে সেটা আপনাকে বলে দেওয়া হবে আগে। সো বন্ধুরা, ল্যাঙ্গুয়েজ স্কিলটা কিন্তু অনেক প্রয়োজন। আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন সেই কান্ট্রিতে যাওয়ার আগে সেই দেশের ল্যাঙ্গুয়েজটা শিখে গেলে আপনার জন্য অনেক সুবিধা হবে। সেটা হতে পারে আপনার জবের ক্ষেত্রে, সেটা হতে পারে আপনার স্টাডির ক্ষেত্রে। আর অনেকে চিন্তা করে যে আমি তো আইএলটিএস করছি, সো আমি যদি জার্মানি যাই আমার জন্য তো ভালো হবে। হ্যাঁ, জার্মানি যান, আপনার জন্য ভালো হবে, কিন্তু আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ যান তাহলে আপনাকে তো আরও বেনিফিট দিবে তারা। সো আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন সে কান্ট্রির কী ল্যাঙ্গুয়েজ সেটা আপনাকে জেনে যেতে হবে।
এটা জেনে যেতে হবে, এটা মাস্ট না, কিন্তু যদি জেনে যান তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ডকুমেন্ট সম্পর্কে যে ধারণাগুলো পেলেন, আরও অনেক সময় ইউনিভার্সিটি যে কোনো সময় আপনার ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে। ব্যাংক স্টেটমেন্টটা কিছু আছে আপনাকে আগে থেকে রাখতে হয়, আবার কিছু আছে আপনি অ্যাপ্লাইয়ের পরেও রাখতে পারবেন। সো এটা কান্ট্রি এবং ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে। সো আপনি কোন কান্ট্রিতে যাচ্ছেন এটা আপনাকে আগেই, এবং কোন ইউনিভার্সিটি যাচ্ছেন আগেই আপনাকে চিন্তা করে রাখতে হবে যে ব্যাংক স্টেটমেন্টটা আমাকে রেডি রাখতে হবে কি না। তো বন্ধুরা, আপনারা যারা বাইরে যেতে চান তারা আগে থেকে প্রস্তুতি নিতে পারেন, কারণ সামনে তো একটা নতুন সেমিস্টার আছে। তো এখন থেকে যদি আপনি প্রস্তুতি নেন তাহলে হয়তো বা সামনের সেমিস্টারটা ধরতে পারবেন। আর সবচেয়ে বেটার হলো আপনি যে সেমিস্টারে যাবেন তার আগের সেমিস্টার থেকে প্রস্তুতি নেওয়া, তাহলে আপনার অ্যাডমিশন কনফার্ম হবেই। তাছাড়া দেখা গেল যে লাস্ট টাইম আপনি যদি অ্যাপ্লিকেশান দেন, যেহেতু বাইরের কান্ট্রিগুলোতে হিউজ অ্যাপ্লিকেশান পড়ে, সো আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু ওই সেমিস্টারে গ্র্যান্ট নাও হতে পারে। তাই আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে আপনি অ্যাপ্লিকেশান করবেন। সো বন্ধুরা, যারা আপনারা বাইরে যেতে চাচ্ছেন, আর দেরি না করে আপনার সকল পেপারস আপনি রেডি করে ফেলুন। আর রেডি করার পরে আপনি তাদের ওয়েবসাইটের মাধ্যমে কন্ট্যাক্ট করুন। বাংলাদেশে তাদের এজেন্ট যদি থাকে তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করুন। এছাড়া যদি আপনারা চান আমাদের মাধ্যমে করাতে, আপনারা তাহলে আমাদের অফিসে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাকে হেল্প করব। ধন্যবাদ সবাইকে।